নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন রাস পূর্ণিমার দিন কোন 7টি কাজ করলে সংসারে ফিরে আসে সুখ শান্তি ও প্রচুর ধনসম্পদ? আপনি যদি না জানেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রাস পূর্ণিমা পালন করা হয় মূলত শ্রীকৃষ্ণের রাসলীলার স্মৃতিকে উদ্দেশ্য করে, যা জীবাত্মা ও পরমাত্মার মিলনকে নির্দেশ করে। বৈষ্ণব ধর্মাবলম্বীরা এই তিথিতে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের ঐশ্বরিক নৃত্যকে স্মরণ করে এবং আধ্যাত্মিক আনন্দ ও প্রেমকে উদযাপন করে। এটি একটি বার্ষিক উৎসব যা কার্তিক মাসের পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয়। উৎসবটি শ্রীকৃষ্ণ, শ্রীরাধা এবং গোপিনীদের মধ্যকার লীলা বা খেলাকে কেন্দ্র করে পালিত হয়। রাস বলতে জীবাত্মা ও পরমাত্মার মিলনকে বোঝানো হয়, যা এই উৎসবের প্রতীকীভাবে উদযাপন করা হয়। এই রাস পূর্ণিমার দিন যেই 7টি কাজ অবশ্যই করবেন তা হলো: 1. গঙ্গা স্নান। সূর্যোদয়ের আগে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্ভব না হলে বাড়িতে শুদ্ধ জল দিয়ে স্নান করতে পারেন। 2. এই রাসযাত্রার দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার যুগল মূর্তির পূজা করুন। এই দিন সকালবেলা বা সন্ধ্যাবেলা অবশ্যই গীতার 8টি শ্লোক বাড়িতে পাঠ করতে হবে। যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যাবেলা পাঠ করতে পারেন। 3. এই দিন উপবাস রাখা শুভ বলে মনে করা হয় এবং সন্ধ্যায় চাঁদের আলোয় ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে জানান। এই দিন সন্ধ্যাবেলা একটি ঘিয়ের প্রদীপ তুলসী মন্দিরে জেলে দিতে হবে। যদি ঘিয়ের প্রদীপ সম্ভব না হয় তাহলে সর্ষের তেলের প্রদীপও দেওয়া যেতে পারে। 4. রাসযাত্রার দিন ঠাকুরের সামনে 2টি ঘিয়ের প্রদীপ জেলে এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে 108 বার। যদি 108 বার সম্ভব না হয় তাহলে 21 বার পাঠ করা যেতে পারে। মন্ত্রটি হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ। 5. এই দিন মা বাবা এবং নিজের গুরুকে কিছু প্রদান করুন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করুন। তাদের বস্ত্র এবং তাদের পছন্দের মতো আহার দিতে পারেন। 6. এই দিন রাতে চন্দ্রদেবের উদ্দেশ্যে গঙ্গা জলে কিছুটা কাঁচা আটা মিশিয়ে অর্পণ করুন এবং মনের প্রার্থনা জানান। মনের বাসনা পূর্ণ করতে বা মানসিক শান্তি পেতে ধ্যানে বসুন, বিশেষত চাঁদের আলোয়। 7. এই দিন রাধা কৃষ্ণকে সাদা মিষ্টি বা বিশেষত পায়েস তৈরি করে ভোগ দিন। সম্ভব হলে ফিনফিনে কাপড় দিয়ে ঢেকে পায়েসটিকে চাঁদের আলোয় রাখুন এবং পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। রাস পূর্ণিমার দিন এই 7টি কাজ করা অবশ্যই শুভ বলে মনে করা হয়। এতে সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে। এছাড়াও এই রাস পূর্ণিমার দিন শ্রীহরি বিষ্ণু স্বয়ং গঙ্গার জলে অবস্থান করেন, তাই এই দিন গঙ্গা স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই সম্ভব হলে এই দিন গঙ্গায় যান। এই পূর্ণিমায় উপবাস করা খুবই শুভ। এই দিন উপবাস করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় বলে কথিত রয়েছে। এই দিন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করলে জন্ম জন্মান্তর সেই পুণ্যের ফল মেলে। কার্তিক পূর্ণিমার রাতে চন্দ্রোদয়ের পর কার্তিকের 6 জননী প্রীতি, সন্তানী, ক্ষমা, অনসূয়া, শিব এবং সম্ভূতি পূজা করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে এই 6 তপস্বী কৃত্তিকাকে পূজা করলে দেবী লক্ষ্মীর কৃপায় গৃহে অন্ন, ধন, যশ, ঐশ্বর্য ইত্যাদিতে পরিপূর্ণ হয়। কার্তিক পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য দীপ দান করুন। এই দিন সন্ধ্যায় গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালায় বহু মানুষ। ঠাকুর ঘর, তুলসী তলাতেও প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। কার্তিক পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে জল ও দুধ নিবেদন এবং ধূপ দেখালে অনেক পুণ্য হয়। রাস পূর্ণিমায় সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জেলে মনের বাসনা শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করুন। এর ফলে মনের সকল বাসনা পূর্ণ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।